স্ত্রীকে ভিডিও কল করে আত্মঘাতী হলো যুবক। শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঠাকুরনগর এলাকার ঘটনা। মৃত যুবকের নাম খগেন্দ্র চক্রবর্তী। রবিবার রাতে বাড়িতে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। Pampered, not just a hospital, but a mother. তিন মাস আগেই যুবকের বিয়ে হয়েছিল। জানা গিয়েছে বিয়ের পর মাঝে মধ্যে দম্পতির মধ্যে ঝামেলা হতো। গত সপ্তাহের বুধবারও দুজনের মধ্যে ঝামেলা হয়। এরপরই যুবকের স্ত্রী তার বাবার বাড়িতে চলে যান। পরিবারের দাবি, রবিবার রাতে যুবকের সঙ্গে তার স্ত্রীর ভিডিও কলে কথা হয়। ভিডিও কলে থাকাকালীন আত্মহত্যা করে যুবক। পরে তার স্ত্রী ফোন করে যুবকের দিদিকে ঘটনার কথা জানান। পরিবারের সদস্যরা ঘরে গিয়ে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসে। সোমবার ময়নাতদন্তের জন্য দেহ উত্তরবঙ্গ মেডিকেলে পাঠানো হয়। এদিকে ঘটনার পরও যুবকের স্ত্রী আসেননি বলে জানান তার দিদি। এমনকি তার পরিবারের সদস্যরাও উধাও হয়ে গিয়েছে। আমার ভাই একটা বিবাহিত মেয়েকে বিয়ে করেছিল। তার 8 থেকে 10 বছরের একটা ছেলে সন্তান আছে। বুধবারের রাতে ওনার আমার ভাইয়ের বউয়ের ফোনে রিঙ্কি বিশ্বাসের ফোনে ওনার পুরানো দোকানের একটা কাকুর ফোন থেকে ওনার ফোনে মেসেজ আসে। সেই মেসেজটা নিয়ে আমার ভাইয়ের মধ্যে আর ভাইয়ের বউয়ের মধ্যে ঝগড়া হয়, একটু হাতাহাতি হয়। কিন্তু সেটা আমাদেরকে জানায় না, আমাদেরকে না জানিয়ে ও ওর বাপের বাড়িতে জানায়। আমরা যখন রাস্তায় চিল্লাচাটি হয় তখন আমরা জানতে পারি। আমরা তখন বাইরে বেরোই, তখন দেখি মেয়ের বাড়ির বাবা মা ভাই সবাই আছে, আমার ভাই ওখানে একা। তো এক দু কথায় তারাও আমার ভাইকে মারতে আসছিল। তখন আমি কি করেছি, আমার ভাইকে আমি নিজেই মেরে আমি সাইডে নিয়ে আসছি, যাতে ঝগড়াটা না বাড়ে। ওরা ওদের মেয়েকে টেনে নিয়ে চলে গেল বাড়িতে, বললো পুলিশ কেস করবে, আরও অনেক কিছু বলেছে। ঠিক আছে, তারপরে তারপরের দিন সকালবেলায় ওনার ছেলেকে পাঠিয়েছে আমাদের বাড়িতে। কেন পাঠিয়েছে? ওনার জামা কাপড় নেওয়ার জন্য। জামা কাপড় নেওয়ার পরে আবার সন্ধ্যাবেলা তার ছেলেকে পাঠিয়েছে আমরা যেসব জামা কাপড় দিয়েছিলাম, কয়েকটা জামা কাপড়, সেগুলো ফেরত দেওয়ার জন্য। তারপরে আমার ভাই কী করেছে, রাগের চোটে ওনার কয়েকটা জিনিস ছিল সেটাকে দিয়ে আসছে। তখন একটুখানি ঝামেলা হয়, আবার রাতেও একটুখানি ঝামেলা হয়, কথা কাটাকাটি হয়। আমরা ওনার মেয়ের মাকে বারবার বলেছি যে মেয়েকে আপনারা নিয়ে আসেন, আমরা কথা বলে মীমাংসা করে নিই। কিন্তু ওরা শোনেনি। ওরা বারবার এক কথাই বলেছে যে আমার মেয়ে এখন আসবে না, 2-3 দিন পরে আসবে। এমনকি মেয়েকে আমি ফোন পর্যন্ত করেছি, ফেসবুকে মেসেজ করেছি। উনি কী করেছেন, আমার মেসেজ দেখেছে, সেন্ড করেছে, কিন্তু সাথে সাথে আমাকে ব্লক করে দিয়েছে, ফোন করেনি। আমার ভাই অনেকবার করার চেষ্টা করেছে, তবুও আমার ভাইয়ের সাথে কথা বলে। গতকাল রাতে কি হয়েছে? গতকাল রাতে যখন আমার ভাই সুইসাইড করবে তখন ভিডিও করেছে, ভিডিও করে মেয়েটাকে পাঠিয়েছে। ও দেখেছে, ওরা ভিডিও কলে কথাও বলেছে। আমরা ইনস্টাগ্রামে দেখেছি, ইনস্টাগ্রামে কথা হয়েছে ভিডিও কলে। কথা বলার পরে যখন আমার ভাই অলরেডি ফাঁসি দিয়ে দেয়, ও যখন আর নেই এই পৃথিবীতে, তখন আমাকে 12টার সময় দুবার ফোন করেছিল। আমার ফোন বিজি ছিল, আমার ফোনে আবার যখন আমি ফোনটা রিসিভ করেছি, নাম্বারটা অন্য নাম্বার ছিল, আমি বুঝতে পারিনি। ওই জন্য ফোনটা আমি তারপরে রিসিভ করেছি। রিসিভ করার পরে আমাকে বলছে যে আমি রিঙ্কি বলছি, তোমার ভাই এরকম ঘরের মধ্যে মনে হয় কিছু অঘটন ঘটাবে, আমাকে ভিডিও করে পাঠিয়েছে, তোমরা গিয়ে দেখো। আমরা যখন গিয়ে দেখতে যাই তখন অলরেডি আমার ভাই ফাঁসিতে মারা গেছে, ও আর ছিলই নয় পৃথিবীতে। তখন আমার ছোট ভাই ও আমাদের ঘরে এতটুকু মতো ফাঁকা জায়গা আছে, ওখানে উপর থেকে ঢুকে ওকে নামিয়ে তারপরে দরজা খুলেছে। তারপরে আমরা হসপিটালে নিয়ে আসি। তারপরে আনার সাথে সাথে ডক্টর বলে দিয়েছে উনি ডেড। নাগাদ 12টা বাজতে 1 মিনিট, তার মধ্যে ডিস্টেন্স 3 থেকে 2 মিনিটের। ঠিক আছে, ও 2 থেকে 3 মিনিটের মধ্যে মনে করলে কিছু একটা হয়েছে, সেটা মেয়েটাও জানে। তারপরেও আমাদেরকে কিছু বলে না। এটা পুরো ফুল ফিল মনে করলে একটা প্ল্যানিং, এটা ব্ল্যাকমেল করে ওকে ফাঁসি দিয়ে আছে আর কি।